ছবি তোলার বিধানটা কি, যেটা আমরা ক্যামেরায়, এখন তো সব ক্যামেরাই হলো ডিজিটাল ক্যামেরা, তাই না? সেই ডিজিটাল ক্যামেরায় ছবি তোলার বিধানটা কি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তসবির করতে নিষেধ করেছিলেন, সেটা আর এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমরা বলবো যে এটি একটি ইখতিলাফি মাসআলা। উলামায়ে কেরামের একদল মনে করেন সব ধরনের তসবির নিষিদ্ধ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি ওই মতের কায়েল। তিনি বলেছেন কেউ যদি হাত দিয়ে বানায় তেলচিত্র কিংবা জলচিত্র যেটা পানি দিয়ে, কিংবা কেউ যদি খোদাই করে ছবি আঁকে, কিংবা কাঠের ছবি তৈরি করে লোহা দিয়ে কিংবা ইস্পাত দিয়ে মূর্তির মতো করে ছবি তৈরি করে, সবটাই তিনি বলেছেন নিষিদ্ধ। উলামায়ে কেরামের আরেক দল তারা বলেছেন যে যেই ছবিগুলো নিষিদ্ধ সেগুলো হলো তসবির করা, অর্থাৎ নিজের ছবি বানানো। সেটা আঁকার মাধ্যমে হতে পারে, খোদাই করার মাধ্যমে হতে পারে, অথবা কাঠ দিয়ে কোনো মূর্তি বানানো, কিংবা লোহা ইস্পাত কিংবা এরকম যে কোনো পদার্থ দিয়ে যদি কেউ মূর্তি বানান, এমনকি মাটি দিয়ে কিংবা ইট দিয়ে, পোড়া মাটি দিয়ে, অথবা বালু দিয়েও যদি কেউ বানান, তাহলে এটা নিষিদ্ধ। তো এই যে শেষে যে কথাটা বললাম, তসবির বানানো যে কোনো তরিকায় এটা নিষিদ্ধ, এটা সর্বসম্মত মত। এবং এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউয়িরুন, কিয়ামতের দিন যাদের আযাব সবচেয়ে বেশি হবে তাদের মধ্যে রয়েছে আল মুসাউয়িরুন, যারা তসবির বানায়। কিন্তু ক্যামেরায় যে ছবিটা তোলা হয়, এটা কি তসবির বানানো হলো? এই ব্যাপারেই আমাদের অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে আল মুআসিরুন, সমসাময়িক উলামায়ে কেরামের বড় এক দল, তারা বলেন যে না, এটা তসবির বানানো হয় না, এটা হলো ইমেজকে ক্লিক করে সেভ করা, যেটা সত্যিকারের একজন মানুষের ইমেজ বা ছবি। এবং এই ছবিগুলো তো আসলে বানানো হয় না। যেমন আমার সামনে যদি আয়না থাকে, সেই আয়নায় যে ছবিটা আসলো, এটা কে বানালো? তো আমি বানাই নাই, আয়না নিজেও বানায় নাই, তাই না? তাহলে কোত্থেকে আসলো? এটা হলো ইমেজ, এটা হলো ইমেজ। ক্যামেরায় এভাবে রিফ্লেকশনের মধ্য দিয়ে ইমেজটাকে সংরক্ষণ করা হয়। এই মতটা খুবই শক্তিশালী। এই মতের পক্ষে শেখ হাম্মাদ আল আনসারী রাহিমাহুল্লাহ, শেখ মাহমুদ বিন সালিহ বিন উসাইমিন এবং আরও অনেক স্কলারকে আমরা দেখেছি, ডক্টর মোহাম্মদ আল হাসান, মাহমুদ আল আরিফি সহ আরও অনেক উলামায়ে কেরাম বলেছেন। এমনকি শেখ বিন উসাইমিন থেকেও এটা বর্ণিত হয়েছে যে এই ধরনের তসবির বা ইমেজ সেভ করা বা ক্লিক করে ওঠানো, এটা জায়েজ আছে। আচ্ছা, এখন যে ইমেজটা ক্লিক করে ওঠানো হলো, সেটাকে প্রিন্ট করা জায়েজ কিনা, এই ব্যাপারে উলামায়ে কেরামের দুটো মত আছে। যারা বলেছেন তসবির যাই হোক না কেন হারাম, তারা বলছেন না, এটা প্রিন্ট করা এটা যাবে না। আর যারা বলেছেন যে এই ইমেজটা উঠানো এটা ডিজিটালি যেহেতু জায়েজ, তাহলে এটা প্রিন্ট করাও জায়েজ হতে কোনো বাধা নাই, যদি এই ছবির মধ্যে কোনো শরিয়া লঙ্ঘন জড়িত কোনো উপকরণ না থাকে। যেমন মেয়েদের ছবি, যেটা বেপর্দা একটা হওয়ার কারণে সেটা নিষিদ্ধ। তো যাই হোক, আমরা এখানে বলবো মাহফিলের পোস্টারে বক্তার ছবি না দিতে পারলে ভালো, যেহেতু উলামায়ে কেরামের একদল সব ধরনের ছবিকে হারাম বলেছেন। তবে যেহেতু প্রকৃত ইমেজ, যে ইমেজটা এআই দিয়ে বানানো হয় নাই, অথবা যে ইমেজটা হাত দিয়ে আঁকা হয় নাই, যে ইমেজটা মূর্তি আকারে বানানো হয়নি, যদি সেরকম ইমেজ না হয়, ব্যক্তির রিয়াল ইমেজটা যেটা ডিজিটাল ফটো দিয়ে তোলা হয়েছে, সেটাই যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী এটা জায়েজ হবে, এটা মুবাহ হবে। তারপর আমরা বলছি, যেহেতু উলামায়ে কেরাম এক দল বলেছেন যে জরুরত ছাড়া ফটো তোলা যাবে না, তাহলে সে আকারে আমরা বলবো এটা অ্যাভয়েড করতে পারলে উত্তম। কিন্তু যদি কেউ পোস্টারে ব্যবহার করে, সেটা ডিজিটাল পোস্টার হোক অথবা কাগজের পোস্টার হোক, যেটাই হোক না কেন, সেখানে যদি কেউ রিয়াল অরিজিনাল ইমেজটাকে প্রিন্ট করেন, তাহলে আশা করা যায় এটা
পাপের কাজ হবে না, বরং এটা অনুমোদিত একটি কাজ ইনশাআল্লাহ। Salafi.9 রাসূলের কথা বলে।